বাড়িতে দই তৈরি হবে একদম দোকানের মতো, একদম ভাঁড় উল্টে দিলেও কিন্তু দই একটুও ভাঁড় থেকে পড়ে যাবে না। দই কাটলে একদম মনে হবে ঘন থকথকে দই। দেখো, আশা করছি দেখেই বুঝতে পারছো। ঠিক এই রকম দই কিভাবে বাড়িতে খুব সহজে বানাতে হবে একদম প্রথমবারের চেষ্টাতে সেটাই দেখাবো। তো ভিডিওতে বলে দেওয়া প্রত্যেকটা টিপস একদম খুঁটিনাটি শেয়ার করব। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প জল, আর মাত্র হাফ লিটার দুধে আমি দেখাচ্ছি। তোমরা 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার বেশি পরিমাণও নিতে পারো। তো দুধটা যখন হালকা হাত সহ গরম হয়ে এসছে, সেই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এতে করে দুধটা আরও ঘন হয়ে যাবে। যদি ভালো মানের লিকুইড দুধ নাও তাহলে গুঁড়ো দুধ না দিলেও চলে, তবে আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। এবার দুধটাকে ফুটিয়ে ভালো করে ঘন করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে দুধটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো, আর দুধটাকে ঘন হতে বসিয়ে দিলাম। এবার এদিকে দই বসানোর জন্য নিয়েছি দই বীজ। দই বীজ তোমরা মিষ্টিও নিতে পারো, টকও নিতে পারো। মানে টক দই বা মিষ্টি দই, কেনা দই সেটা নিয়ে নিতে পারো, অথবা বাড়িতে আগে থেকে তৈরি করা দইও ব্যবহার করতে পারবে। তবে দই বীজটা যেন ফ্রিজের ঠান্ডা না হয়, যদি ফ্রিজে থাকে আগে থেকে ফ্রিজ থেকে বার করে নর্মাল তাপমাত্রায় নিয়ে চলে আসবে। এদিকে দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ব্রাউন সুগার। সাদা চিনিও তোমরা দিতে পারো, আমি সাদা চিনিটা যেহেতু স্বাস্থ্যের জন্য অতটা ভালো নয় তাই ব্রাউন সুগার ইউজ করলাম। আবারও বলছি, তোমরা ব্রাউন সুগারের পরিবর্তে নর্মাল যে সাদা চিনি বাড়িতে থাকে সেটাও দিতে পারো। আর মিষ্টিটা কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি, অল্প 1 হাতা মতো দিয়েছি। একদমই হালকা মিষ্টির দই তৈরি করব। খুব বেশি মিষ্টি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, তবে চাইলে যদি মিষ্টি বেশি পছন্দ করো অবশ্যই দিতে পারো। আর দুধটাকে দেখো যথেষ্ট পরিমাণ ঘন করে নিয়ে আমি গ্যাস অফ করে দিলাম। আর এদিকে যে দই বীজটা জল ঝরতে দিয়েছিলাম 2 চামচ, সেটাকেও আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এই দই বীজটা খুব ভালো করে যখন ফেটানো হয়ে গেছে, আর এই যে দুধটা দেখো হালকা হাত সহ গরম রয়েছে, মানে আমি আঙুলটা ডুবিয়ে রাখতে পারছি, এরকম হালকা হাত সহ গরম যখন হয়ে যাবে তখন আমি এই দই বীজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই বীজটা কিন্তু নর্মাল তাপমাত্রার হবে, আর দুধটা কিন্তু হালকা হাত সহ গরম হবে। দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করবে না। দই বীজের সাথে দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি প্রথমেই মাটির যে এরকম পাত্রগুলো হয়, যেটা মিষ্টির দোকানে আমরা দই কিনি, এই পাত্রগুলো তোমরা বাজারে বা কুমোর বাড়িতে পেয়ে যাবে। আর এরকম প্লাস্টিক কাপও তোমরা বাজারে পেয়ে যাবে। তো দিয়ে দিয়েছি। আর কিচ্ছু যদি না থাকে তাহলে বাড়িতে এরকম স্টিলের বাটি সবার থাকে, স্টিলের বাটির মধ্যে খুব সহজেই বসিয়ে দেবে। তাহলে মাটির ভাঁড় বা প্লাস্টিক কাপ যদি না থাকে, এরকম স্টিলের বাটি সবার বাড়িতেই আছে। এইভাবে করেও তোমরা দই কিন্তু খুব সহজেই বসিয়ে নিতে পারবে। তারপরে একটা বড় পাত্রের মধ্যে আমি মাটির ভাঁড়, প্লাস্টিক কাপ আর স্টিলের বাটি তিনটেই বসিয়ে দিলাম। আর পাত্রটাকে হালকা গরম তোমরা করে নিতে পারো, বড় পাত্রটাকে। আর পাত্রের ঢাকনাটাও একটু হালকা গরম করতে পারো, বা না করলেও চলে। যত গরম বেশি পড়ে তত তাড়াতাড়ি দই কিন্তু খুব ভালোভাবে বসে যায়। আর খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দেবে। আমি গামছা দিয়ে, তোয়ালে দিয়ে ঢাকা দিচ্ছি। চাইলে এর ওপরে তোমরা কোনো ব্ল্যাঙ্কেট, লেপ, কম্বল যা বাড়িতে আছে সেটা দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে এইভাবেই বসিয়ে রেখে দেবে বাইরেই 10 থেকে 12 ঘন্টা। ফিরে আসছি 10 ঘন্টা পর। 8 ঘন্টা মোটামুটি সময় লাগে। আমি 10 ঘন্টা পর ফিরে এলাম। 10 ঘন্টা পর দেখে নেব দই কীরকম বসেছে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাটির ভাঁড়টা দেখাচ্ছি। তো মাটির ভাঁড়টা উল্টিয়ে তোমাদেরকে দেখাবো, তাহলেও তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আশা করছি দেখেই বুঝতে পারছো দই কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। তারপরে আমি স্টিলের বাটিটা দেখাচ্ছি। দেখো, দই তৈরির টিপসগুলো যদি পারফেক্টলি ফলো করা যায় তাহলে যে কোনো পাত্রেই কিন্তু দই একদম পারফেক্ট হবে। দেখো প্রত্যেকটা পাত্রেই কিন্তু দই একদম ওল্টালেও পড়ছে না, একদম ঘন থকথকে দই তৈরি হয়েছে। আমি একটা দই কেটে দেখিয়ে দিচ্ছি, মাটির ভাঁড় থেকেই কেটে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল একদম দোকানের থেকেও বেশি স্বাদের তৈরি দই। এবার দইয়ের টক মিষ্টি ব্যাপারটা তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা দিয়ে ঠিক করে নেবে। তাহলে বন্ধুরা, ভিডিওতে বলে দেওয়া টিপসগুলো মেনে অবশ্যই বাড়িতে তৈরি করো। সকলকে দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ।